ঢাকার মধ্যে কম খরচে এত সুন্দর একটি জায়গায় ঘুরে আসলাম। এই দিনটির কথা আমার সারা জীবন মনে থাকবে। কি কি করব আজকের ভিডিওতে তাই দেখাবো। আসসালামু আলাইকুম। কাল পদ্মবিলে যাব, এর জন্য আমার ননদের মেয়ে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর করে ও মেহেদি দিতে পারে, আর আমারও অনেক মেহেদির শখ। রাতে মেহেদি দিয়ে ভোর 5:30টায় আমরা রওনা দিই শাপলা বিল বা পদ্মবিলের উদ্দেশ্যে। এই শাপলা বিল বা পদ্মবিল জায়গাটি পূর্বাঞ্চলের জিন্দা পার্কের কিছু সামনে। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ঢোকার সময় দেখবেন এরকম অনেকেই ফুল বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। অবশ্যই দামাদামি করে ফুল কিনবেন। আমি একগুচ্ছ পদ্ম এবং একগুচ্ছ শাপলা নিয়েছি। এই 2 গুচ্ছর দাম হয়েছে 100 টাকা। পদ্মবিলের এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। এই জায়গাটা এত সুন্দর, ঢুকতেই 2 সাইডেও অনেক শাপলা ফুল দেখতে পাবেন। ঢোকার সাথে এই দৃশ্য দেখে আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছিল। মন ভালো এবং ছবি তোলার জন্য এই জায়গাটা অনেক অনেক সুন্দর। পরিবেশটা গ্রামীণ এবং প্রাকৃতিক, মনেই হবে না আপনি ঢাকার কোন স্থানে আছেন। বিলের কাছে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর এই জায়গাটা। আমরা বিলের কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের টিকিট কেটে নৌকায় উঠতে হবে। 40 মিনিট করে নৌকায় ঘুরিয়ে দেখাবে। প্রাইস মাত্র 300 টাকা। প্রতি নৌকায় হাইস্ট 2 জন করে উঠতে পারবেন। যেহেতু আমরা 4 জন, আমাদের 2টা নৌকা লেগেছে। আমার মেয়ে নৌকায় উঠতে খুব ভয় পাচ্ছিল। ও ওঠার পরে আমি উঠলাম। এখানে ভয়ের কিছু নাই, পানি অনেক গভীর না, অল্প পানি। এই তো নৌকায় উঠে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কত হ্যাপি, কারণ পানি এবং নৌকা আমার পছন্দের। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাস এখানে পানি থাকে, সাথে শাপলা ও পদ্ম ফুল থাকে। আমরা ভরে গিয়েছি তাই রোদ কম ছিল, হালকা মেঘলা মেঘলা ভাব ছিল। ভিড়ও অনেক কম ছিল। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল চলে যাওয়ার জন্য। দেখেন কত সুন্দর পদ্ম ফুটেছে, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। তারপর অনেকগুলো হাঁসের দেখা পেলাম। আমার মেয়ে বলল, চলো আম্মু একটি হাঁস নিয়ে যাই। যাওয়ার সময় 300 ফিটে চাপটি দিয়ে হাঁসের মাংস খাবো। আমার মেয়ের কথা শুনে হাঁসগুলো দৌড়ে পালালো। এরপর আমি কিছুক্ষণ নৌকা চালানোর চেষ্টা করলাম। আমি কিন্তু নৌকা চালাতে পারি এবং সাঁতারও জানি। আমি বৈঠা দিয়ে চালাতে পারি, কিন্তু এই বাঁশ দিয়ে আমি চালাতে পারছি না। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমাদের নৌকার যে মাঝি ছিল সে অনেক সুন্দর ছবি তুলতে পারে এবং ভিডিও করতে পারে। আমাদের অনেক সুন্দর ছবি তুলে দিয়েছে এবং কিছু ভিডিও করে দিয়েছিল। সে মাঝি না হয়ে ফটোগ্রাফার হওয়া উচিত ছিল। আমি পানিতে কিছুক্ষণ পা ভিজালাম। ভালো লাগছিল এবং ভয়ও করছিল। আমরা দেখেছি এই পানিতে নেমে অনেকেই ছবি তুলছে। এই বিলে বেশি পানি নেই, তাই ডুবে যাওয়ারও কোনো ভয় নেই। আপনারা এখানে আসলে আমার মতন পা ভিজাতে পারবেন এবং আমার মতন ঢং করতে পারবেন। এখানে পানি অনেক কম থাকে, তখন শাপলা ও পদ্ম ফুল অনেক বেশি দেখা যায়। আমরা আসার পরে অনেক পানি পেয়েছি বৃষ্টি হওয়ার কারণে, তাই শাপলাগুলো কিছু পানি তলে চলে গেছে। নৌকা খুব স্পিডে চলছে, তাই ভালো লাগছে। এই তো আমাদের নৌকায় ঘোরাঘুরি শেষ হলো। এখানে আপনারা জায়গায় জায়গায় দোলনা পাবেন। দোলনায় দুলতে আমার অনেক ভালো লাগে। এখানে প্রত্যেকটা জিনিসই আমার ভালো লেগেছে। আমার মতন যারা এসব পছন্দ করেন তাদের জন্য সময় কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট। সামনে পানি, শাপলা এবং সাথে দোল খাওয়াটা, এই দৃশ্যটা না আসলে অনুভব করতে পারবেন না। জীবনে এত সমস্যা এবং এত ঝামেলার মধ্যেও আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। নিজেদের একটু সময় এবং বিনোদন দেওয়ার প্রয়োজন আছে। কারো কথা এবং সমালোচনায় পিছু হাঁটা যাবে না। তাই আমি মেহেদিরাঙ্গা পায়ে সামনে হাঁটছি। এই শাপলা বিলে একটি ছোট হোটেল আছে এবং ছোট একটি কনফেকশনারি আছে। এখানে আপনারা হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারবেন। এখানে বসার মতন অনেক জায়গা পাবেন। ওই যে আমার ছেলে কুকুরকে রুটি খাওয়াচ্ছে। ও যখনই কুকুর দেখে তখনই কিছু না কিছু খাওয়ায়। আমরাও হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। এখন আমরা জিন্দা পার্কে চলে যাব। তার মাঝে আপনাদের কিছু আমি ড্রেসের কালেকশন দেখাই। এই গরমের মধ্যে আরামদায়ক কিছু সুন্দর পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাবেন ড্রিম শপে। পেজের লিঙ্কটা আমি ক্যাপশনের মধ্যে দিয়ে দিব। পেজে আপনারা অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং নতুন নতুন কালেকশন পাবেন। পাকিস্তানি লোনের এই কাপড়ের কোয়ালিটি গুলো অনেক ভালো, প্রাইসও খুবই রিজনেবল। প্রতিটা পাকিস্তানি লোন প্রাইস 1000 করে। ড্রেসগুলোর প্রিন্টগুলো অনেক সুন্দর এবং 100% কোয়ালিটিফুল। ড্রেসগুলো অর্ডার করতে চাইলে ড্রিম শপ পেজে মেসেজ করবেন। আবারও প্রাইস বলে দিই, প্রাইস মাত্র 1000 টাকা। জিন্দা পার্কে চলে আসলাম। শাপলা বিল থেকে জিন্দা পার্ক মাত্র 10 মিনিটের রাস্তা। এখানে ঢুকার ফি জনপ্রতি 100 টাকা করে। ঢুকার সময় গাছগুলো দেখতে একদম কবরের মতন। এই পার্কে গাছ ছাড়া আমি তেমন কিছুই দেখিনি। শাপলা বিলে যে আমি যতটা আনন্দ পেয়েছি, এখানে এসে আমি ততটাই হতাশ হয়েছি। আমি কাউকে বলবো না যে 100 টাকা টিকিট কেটে এই জঙ্গলে আসার জন্য। আমি রিকোয়েস্ট করব সবাইকে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আমাদের ঘোরাফেরা শেষ হলো। আমরা বাড়ি আসার পথে একটি হোটেলের নাস্তা করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।